এক আদিবাসী মহিলার উপর অন্যায় অত্যাচার, এই অন্যায় আর কতদিন চলবে? দর্শক, ঘটনাটি ঘটেছে ফাঁসিদোয়া ব্লকের জালাস অঞ্চলের অন্তর্গত ঝমকলাল আদিবাসী গ্রামে। বেশ কয়েকদিন আগে জমি সংক্রান্ত বিষয়ে বাদী বিবাদীর ঝামেলা চলছিল। এই ঝামেলাকে কেন্দ্র করে সেখানে পৌঁছে যায় কিছু দুষ্কৃতী। তারপরে আদিবাসী এক অন্তঃসত্ত্বা মহিলা, সেই মহিলার উপর চলে নির্মম অত্যাচার, লাথির পর লাথি, সে মাটিতে লুটে যায়। সেই অবস্থায় তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কিন্তু সেই অন্তঃসত্ত্বার বাচ্চা আর নেই। অন্তঃসত্ত্বা সেই অবস্থায় বাচ্চা জন্মগ্রহণ করেছে, দুদিন পরে মারা গিয়েছে। আজকে সেই বাচ্চা সহ সেই মহিলাকে বাড়িতে নিয়ে আসে এবং তাদের দাবি যে তার যে দোষী রয়েছে, দোষীর শাস্তি না হলে তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে। দর্শক, ঘটনাটির মূল রহস্য হচ্ছে ব্রিটিশ আমল থেকে তাদের কাছে জমি রয়েছে, কিন্তু পেপারস নেই। তারা আধিয়ারি জমি করেছিল, আরেকজন নাকি পেপারস দেখাচ্ছে। সেটাই কেন্দ্র করে চলছিল বসচা। গ্রামের সেই যে মানুষটি, যে নিষ্পাপ সেই মহিলাটাকে মারপিট করেছে, অন্যায় অত্যাচার করেছে, তারপরে তার স্বামী গেছে কাজ থেকে এসে জানতে পারে। তারপরে আবার সেই ব্যক্তির সাথে বচসা শুরু হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তারপরে সেই ব্যক্তি, সেই আদিবাসী ব্যক্তি তার বিবাদীর উপরে তীর নিক্ষেপ করে। সেই তীরের আক্রমণে সে ফাঁসিদোয়া হাসপাতালে ভর্তি হয় এবং তীর কিন্তু বের করা হয়। তৎক্ষণাৎ পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে সেই আদিবাসী মানুষটিকে এবং তারপরে এই যে মহিলার উপর অন্যায় অত্যাচার, সেই কিন্তু বিবাদী সেই লোকটিকেও পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে। দেখছেন, আজকে সেই মহিলা এবং অন্তঃসত্ত্বা মহিলা, তার বাচ্চা সহ গ্রামে নিয়ে আসা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তাদের আদিবাসী সমাজ সংগঠন একত্রিত হয়েছে, এসেছে এখানে হিন্দু ঐক্য পরিষদ এবং আদিবাসী ঐক্য পরিষদ এবং ফাঁসিদোয়া বিধানসভার যে এমএলএ রয়েছেন দুর্গা মুর্মু এবং আরও অন্যান্যরা। তাদের দাবি যে তার যে স্বামী জেলে রয়েছে, তার স্বামীকে না আসা পর্যন্ত তারা কিন্তু সেই ছোট যে বাচ্চাটি রয়েছে, দুদিনের সদ্যজাত শিশু, তাকে তারা দাফন করবে না। এই অন্যায় অত্যাচার শুধু আদিবাসীদের উপর কেন, আমরা প্রায় দেখে থাকি জমি সংক্রান্ত বিবাদ, এ নিয়ে অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু আদেও প্রশাসন বর্তমান দুজনকেই কিন্তু গ্রেপ্তার করেছে। দেখা যাক প্রশাসনের ন্যায্য বিচার কাকে দেওয়া হয়, কি পদক্ষেপ নেয়। বিস্তারিত চোখ রাখুন সেই আদিবাসী মহিলা যে রয়েছেন, প্রতিবাসী, তারা কি বলছেন, দুর্গা মুর্মু কি বলছেন বিধায়ক, এবং সেখানকার স্থানীয় জনতা কি বলছেন। विस्तारित तो देखते चोख राखून सिलीगुड़ी डेली न्यूज़ रिपोर्टर। वो यहाँ पे हम लोग का तो ये जमीन के लिए झमेला हुआ है ना, तो पुलिस लोग ने मना किया आने के लिए, लेकिन हम लोग तो नहीं आया यहाँ पे। और उस दिन सब लड़का लोग जब काम चला गया, तब वो उधर का वो लड़का आके यहाँ पे पूरा ये सब तोड़ने लगा ना, झीक सबको, वो एमडी का दर। तो हम लोग यहाँ पे कितना 5 लेडी, यहाँ पे मेरा माँ है ये, और वो एक मेरा ननद है ना वो, और वो डिलीवरी है ना, वो आके यहाँ पे पूछा कि ये झीक क्यों टूटा रहा है बोल के। यहाँ पे तो पुलिस लोग आके मना किया है ना, तब मैं उससे बात कर रहा है, वो पहले मेरा माँ को ना लात मार के गिरा दिया और पुलिस का जूता भी पहना था, इसको बहुत लात मार मार के कैसा किया। तब मैंने जब उसको पकड़ा तब उसने मेरा भी गला दबाया था, अभी भी देख सकते हैं यहाँ पे शायद दागी है ना, छूट गया। उसके बाद में वो डिलीवरी जो लेडी है वो साइड में खड़ा था, उसको भी इतना भीड़ का सामने में कैसा कर रहा है ना, किसको मार रहा है वो भी नहीं देख रहा है, उसको भी पूरा धक्का धक्की करके उसको भी मारा था। और ये जो मेरा क्या बोलता है जाओ है, उसको भी वो बच्चा पकड़ के यहाँ पे साइड में खड़ा था, उसको भी घुसा मारा था, एक बार मारने वाला था, लेकिन थोड़ा सा साइड हो गया ना, वो बोल के बच गया ना। पर अभी बच्चा को चोट लगने से क्या होता, अभी तो वो जो डिलीवरी लेडी को मारा है वो क्या बच्चा वापस दे सकेगा? उसका बच्चा ऐसा होने से कैसा होता है? डॉक्टर लोग ने बोला बच्चा मर गया बोल के, लेकिन हम लोग ने सब आशा छोड़ दिया था, लेकिन ये बच्चा ठीक ही पैदा हुआ ना। लेकिन 4 दिन रहने के बाद बच्चा ऐसा हुआ है अभी कि वो बच्चा को वापस दे सकेगा? नहीं दे सकेगा ना। तो मेरा यही रिक्वेस्ट है कि आप लोग
हम लोग को जो लड़का लोग है हम लोग सब लोग काम गया था और वो लोग लेडी का ऊपर में हाथ उठाया बोल के वो लोग तो आया गुस्सा से ना, तब वो लोग ने कुछ हथियार पकड़ के गया तो उसने तो वो लोग ने तो उसको हाथ नहीं लगाया, फिर भी वो लोग को बेकसूर है, फिर भी पुलिस ने वो लोग को ढुका दिया। तो हम लोग क्या काम करके खाएगा, लेडी लोग इधर कहाँ पे काम है, सब तो लड़का लोग ही काम करके लाता है तभी हम लोग खाता है। गया है काम हम लोग नहीं कैसे करेंगे करता है तो हम खाना लोग भी को नहीं पता है, है। काम करके खाती है हम लोग, रोजे ऐसे करते हैं तो थोड़ा अभी मेरे घर के वो देगा पैसा महीना में ना, खाना भी हम लोग कितना मुश्किल से चल रहा है हम लोग को पता है। हम लोग थाना जाने से भी हम लोग का बात नहीं सुनता है कोई भी। ऐसे करता है हम लोग तो थोड़ा हम लोग का ढोंग करता है थाना जाने से। আমাদের লোক ওই দিনকা নিয়ে গেছে, কোন দিনকা মারামারি হয়েছে, জেল করে নিয়ে গেছে, ফাঁসি দেওয়া থানাতে নিয়ে গেছে। ওই দিনকা বললো কি ইসা 9টা রাত্রিরা ফোন করছে না তোদের লোকে আমরা বাইর করে দিব, যে ইসা 1 বিঘা জমিন ওকে দিয়ে দাও, ওরকম করে বলছে আমরা মানবো না। ওই যে ইসা আজাদ পঞ্চায়েতটা বলছে, আমি ডাইরেক্ট বলবো যা বলছে তাই বলবো, যে পঞ্চায়েতটা বলছে যে না আরো কোন দলের পঞ্চায়েত? আজাদ কোন দলের পঞ্চায়েত? ওই যে ঝমকলালে ঝমকলালে কি টিএমসি আমি তো স্যার ওটা বলতে পারছি না, তাই গরিব লোককে উঠাবে আর এইসব আরো বলতে কতটা জমি চেয়েছিল আপনার কাছে? এক বিঘা চাইছে, 1 বিঘার পরে আরো 5 কাঠা চাইছে, 1 ঘন্টার পরে 5 কাঠা চাইছে। এইভাবে কেমন করে হবে বলেন, আপনারা বলেন না। এই 1 বিঘা 5 কাঠা জমি দিয়ে কি আপনার স্বামীকে ছেড়ে দিত? কে বলেছে? এক বিঘা হইলে মানে আমাদের লোক এখান থেকে থানা থেকে ছেড়ে দিবে, কোনোদিন হবে না, ছুটাই দিবে, ওরকম বললা। তারা ওইটা হয়ে গেছে, তারপরে এক বিঘা পরে 5 কাঠা বললো, পরে বলতেছে কিনা আমরা বাইর করে দিব, 5 কাঠা দিয়ে দেন, আমরা মানবো না। আইন গিছি আইনে কেন অতদিন থেকে আমাদেরকে অনেক হ্যারাসমেন্ট করাইছে, আমরা অনেক হয়ে গেছে, আমাদের হ্যারাসমেন্ট করতে যাই না। এর আগে আদিবাসী জমি এইভাবে নিয়েছিল কোন শাসক দলের কিংবা বিরোধী দলের নেতা? কোনো নেতা নাই, আছে নাই, আগে থেকে কোনো নাই। এই যে বিষয় হয়ে গেছে, তারপরে কোথায় যাবো আমাদের দিমাগে খাটতিছে না, কোন দিকে গেলা, কোন দিকে লাগাটা আমাদের উপায় নাই। দাদা দাদি তো মরে গেল। এইখানে আপনার পরিচয়টা, অ্যাড্রেসটা বলেন। আমার পরিচয় হইছে আমারটা, আপনার নাম? আমার নাম হেমা মুন্ডা, জায়গার নাম? জায়গার নাম ঝমকলাল झमकलाल फांसी दो। फांसी दुआ ঝমকলাল। धन्यवाद। हमने सुना कि मेरा लड़के तो यहाँ शादी होके आया, तो जवाई वो जो उसका जो भैया लोग था, ये जमीन वो लोग का है। जितना तक हम लोग को पता है जो जमीन वो लोग का है, वो लोग बाहर से आके लड़ाई झगड़ा किया। मेरा लड़की गर्भवती था, उसमें से ये लोग आके मारधार करके मेरा लड़की को लात घुसा मार के वो गिरा दिया। गिराने के बाद में फिर मेरा लड़की का असुविधा हो गया, हम लोग मेडिकल लेके गया। मेडिकल में कितना दिन था वहाँ ट्रीटमेंट किया, उसके बाद में हम लोग बच्चा को बचा नहीं सके। क्या मतलब माँ का हुआ? ना बच्चा पैदा हो के 2 दिन था, उसका बाद में फिर डेथ हो गया। हाँ, अभी मेरा लड़की का अवस्था बहुत ख़राब है। हाँ, हॉस्पिटल से तो डिस्चार्ज कर दिया, लेकिन हमारा लड़की जब तक ठीक नहीं होगा तो हमको तो कुछ ये करना ही पड़ेगा, हमको आगे जब तक जाना पड़ेगा। अभी कहाँ है आपका लड़की? हॉस्पिटल में ना घर में? अभी तो घर में लाया फिलहाल। ट्रीटमेंट क्या चल रहा है? अभी तो घर में लाया, अभी कैसे चलेगा ट्रीटमेंट? हॉस्पिटल से तो हम लोग छुट्टी लेके, बच्चा डेथ हो गया इसीलिए छुट्टी लेके आया। हाँ, फिर अभी हम लोग उसको ट्रीटमेंट करेंगे। क्या क्या प्रॉब्लम है हुआ आपका लड़की का? कहाँ कहाँ चोट लगा? पेट में लगा, इधर कमर में गिर गया था। हाँ, पेट में लात मारा, सुनने में आया, हम तो नहीं था, लेकिन ये हमारा जो बहन लोग है वो बताया जो पेट में लात मार दिया। कितना दिन हॉस्पिटल में था आपका लड़की? बुधवार हम रात में 9 बजे एडमिशन किया था। 4 दिन। आपका नाम? मेरा नाम उदित लाल उराव, घर का है आपका? মাটিঘাট ডিস্ট্রিক্ট। শুধুমাত্র গতকাল থেকে না বা এর কয়েকটা দিন না, এটা অনেক দিন থেকে এখানকার যারা আদিবাসী রয়েছেন এরা দীর্ঘদিন থেকে কিন্তু এখানে বসবাস করেন এবং বসবাস করতে ইনাদের একটা প্রথমে যেটা জোরদার জমিদার ছিল তাদেরই কিন্তু ইনারা আদিয়ার ছিলেন এবং এই আদিয়ার জমিটাকে তারা সময় মতো তারা সেগুলো হয়তো নামজারি করতে পারেননি। আদিবাসী মানুষ আপনারা জানেন যে তাদের ততটা সবকিছু বুঝে উঠতে পারে না।
আমি এই বিষয় নিয়ে কিছুদিন আগে আমার কাছে কমপ্লেন আসছিল, আমি এখানে আমি ভিজিটেও আসছিলাম এবং ওনাদের কাগজপত্র সম্পূর্ণভাবে দেখেছি। এরা কিন্তু প্রাপ্যযোগ্য এবং এখান থেকে যারা 1 কিলোমিটার দূরে অর্থাৎ যেই ব্যক্তি অর্থাৎ সিভিক পুলিশ সেটাও রাজু, সেই ব্যক্তি কি করে এই জমিটা অর্থাৎ একটা আমরা সাধারণভাবেই জানি যে কোনো একটা পাট্টা বা ভেস্ট জমির সেই ভেস্ট জমির উপরে কিন্তু যারা দীর্ঘদিন ধরে যারা বসবাস করেন অর্থাৎ যে সমস্ত জায়গায় বসবাস করেন তাদেরই কিন্তু একটা প্রাপ্যযোগ্য। কিন্তু এখানে এই ঝামেলা বাধার পরে এরা জবরদস্তি এখানে দখল করতে আসে এবং দখল করার সময় তাদের মধ্যে হাতাহাতি এবং যে ধরনের যেই গর্ভবতী মহিলাকে কিল ঘুষি মেরেছে, তার গলা টিপে যেভাবে তাকে লাত মেরেছে, এটা আগেও কমপ্লেন করে, সেটা আমরা কমপ্লেন করাইওছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে যে ধরনের এই জায়গাগুলোতে বেছে বেছে যে ট্রাইবাল আদিবাসীদের জমি অর্থাৎ প্রশাসনিক অর্থাৎ এখানকার বিএলআরও তাদের মদতে এই যে কিছু এই হারমাত বাহিনীরা অর্থাৎ একটা সিভিক পুলিশ মানে আপনি বুঝতে পারছেন, পুলিশের লোক যখন এই ধরনের একটা সাধারণ একটা গরিব মানুষের যেটা ভিটে মাটি নেই সেই ব্যক্তিদেরকেও সেখান থেকে তাদেরকে তাড়ানোর চেষ্টা করা হয়েছে। এই যে গতকালকে এই মেডিকেলে কয়েকটা দিন থেকে চিকিৎসা হচ্ছিল এবং সেখানে আমরা দেখেছি একদম পুরোপুরি এই ডেলিভারি অর্থাৎ গর্ভবতী মহিলা তার যেভাবে তাকে কিল ঘুষি লাথি মেরে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। আমি এই বিষয়ে আমি প্রশাসনিককে অবগত করেছিলাম যে যাতে এটা যথাযথ লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়। কিন্তু আজকে যে ধরনের অত্যন্ত দুঃখ অর্থাৎ কারোর যদি ছেলে মেয়ে থাকে সেটা আমারও একটা দুঃখ বেদনা, একটা মায়ের